আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি। আজকে আমি বিটরুট দিয়ে একটা হালুয়া বানাবো। প্রথমে আমি বিটরুটগুলো ভালো করে ধুয়ে স্কিন পিল করে এরপর ছোট ছোট পিস করে নেব, যাতে আমার সিদ্ধ করতে সুবিধা হয়। এগুলো আমি পানিতে সিদ্ধ করে নিব। আর বড় বড় পিস করলে দেখা যাবে যে সিদ্ধ করতে অনেক সময় লাগে। কালারটা দেখুন কি সুন্দর লাগছে। পানিটা একদম বেশি দিবেন না, মোটামুটি পরিমাণে রাখবেন, যাতে পানি টানতে খুব বেশি সময় না লাগে আর এটাও বয়েল হয়ে যায়। এখানে আমি 1 কেজির চেয়ে একটু কম বিটরুট নিয়েছিলাম আর এগুলো আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমি প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, কারণ জিনিসটা ঘির উপরেই করতে হবে। আর ঘি দিয়ে করলে একটা সুন্দর ঘ্রাণ আসে, আর বিটরুটের যে একটা উটকো ঘ্রাণ আছে ওটাও চলে যাবে। এখানে আমি 1/2 কাপের চেয়ে সামান্য কম লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এটা দিয়ে কুক করতে থাকবো। এটা যদিও আগে সেদ্ধ করে নেওয়া, কিন্তু বিটের যে একটা গন্ধ আছে, মানে মাটি মাটি একটা গন্ধ আসে বিটরুট থেকে, ওইটা যেন হালুয়া থেকে না আসে, ওই জন্য এটা বেশি সময় নিয়ে কুক করতে হবে আর সারাক্ষণ নাড়তে চাড়তে হবে। এরপর আমি এখানে তেজপাতা, এলাচের গুঁড়ো আর দারচিনি অ্যাড করে দিয়েছিলাম। এরপর আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, তবে এটা আমি একসাথে অ্যাড করিনি, একটু গ্র্যাজুয়ালি অ্যাড করেছি। এভাবে ভালো করে নাড়তে চাড়তে হবে যেন কর্নফ্লাওয়ারটাও দলা পেকে না যায়। এখানে আমি 1/2 কাপ চিনি অ্যাড করেছি। আপনারা যদি মিষ্টি আরও বেশি খান তাহলে আরও দিতে পারেন, তবে বিটরুটটা একটু ন্যাচারালি সুইট ছিল, তাই আমি খুব বেশি চিনি অ্যাড করার প্রয়োজন মনে করিনি। আর এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি 1 চিমটির মতন। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা অনেক ভালো হয় আর খুব একটা ব্যালেন্স আসে। আমি তো মিষ্টি খাবারে লবণ ছাড়া কল্পনাই করতে পারি না। তারপর আমি আবারও 2 চা চামচের মতন ঘি অ্যাড করে দিয়েছি। এভাবে আমি ঘি মোট 6 চা চামচের মতন অ্যাড করেছি। ঘিটা একবারেই দিয়ে দিবেন না, বারে বারে দিবেন। এরপর আমি এখানে কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি, যাতে হালুয়াটা খাবার সময় মুখের মধ্যে বাদামের চাংসগুলি বাজে এবং প্রতিটা বাইটে খেতে খুব বেশি মজা লাগবে। এরপর আমি এখানে পাউডার মিল্ক দিয়েছি। আমি প্রায় 1 কাপ, 1.25 কাপের মতন পাউডার মিল্ক দিয়েছি, তবে আমি দুবারে ভাগ করে দিয়েছি। প্রথম আমি এখানে হাফ দিয়েছি, তারপর আমি আবার অফ ক্যামেরাতে হাফ দিয়েছি। কন্টিনিউয়াসলি হালুয়াটা নাড়তে হবে যেন প্যানে লেগে না যায় এবং সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে যায়। এভাবে নাড়তে চাড়তে হবে। আসলে এটা অনেকক্ষণ বসে নাড়ছিলাম, হাত প্রায় ব্যথা হয়ে গিয়েছিল। এরপর প্যান থেকে আলাদা হয়ে উঠে আসলে মনে করবেন আপনার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটা ট্রেতে ঘি ব্রাশ করে নিয়েছি এবং হালুয়াটা সেট করার জন্য বিছিয়ে দিয়েছি। তারপর আমি স্প্যাচুলাতেও ঘি দিয়ে দিয়েছি, যাতে হালুয়াটা চেপে চেপে বসানোর সময় উপর থেকে লেগে লেগে না আসে। আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারবেন, বরফি শেপেও কাটতে পারবেন, স্কোয়ার শেপেও কাটতে পারবেন। একটু সৌন্দর্য এক্সট্রা করার জন্য আমি এখানে গোল্ড পেপার দিয়ে ডেকোরেশন করেছি। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমার কাছে এটা ছিল, তাই আমি এটা দিয়ে করে নিয়েছি, যাতে একটু দেখতে খুব বেশি সুন্দর লাগে। তারপর আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এটা সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এটা বেশিক্ষণ লাগবে না সেট হতে, আমি ফ্রিজে রেখে 1/2 আওয়ার বা 1 আওয়ার মতন রাখলে এটা সেট হয়ে যাবে। এবার টেস্ট করার পালা। খেতে দারুণ ইয়ামি ছিল, আপনারা ট্রাই করবেন।